ডেলি ওয়েজে শেষ করে দিল। আমাদের চাকরি হবে চট করে অন্য কেউ চাকরি পায়। আমাদের এই যে আমাদের বাতিল করা হইলো, আমাদের কোনো পেনশন নাই, আমাদের এক কোটিন কোনো টাকা পয়সা নেই। কিন্তু এই সরকার আসার পর আমাদের মুখ্যমন্ত্রী বলছে আমি না আমরা, এবং কেউ ঠকবে না, কোনো শ্রমিক ঠকবে না। এই সরকারের কাছে এইটুকুই আবেদন, যাতে আমাদের শ্রমিকদেরকে পাশে দাঁড়ায় এদের রক্ষা করার মতন বা এদের সংসার চলার মতন কোনো পথ যাতে এই সরকার দেখে। এই নতুন সরকারের কাছে এইটাই আবেদন। এবং মুখ্যমন্ত্রী কিন্তু এই কথা বলেছে, এইটাই আমার আবেদন সরকারের কাছে। আমরা যখন কথা বলতে গেলেন তখন দেখা গেল অফিসারের সাথে একটা বাগদণ্ডতায় জড়িয়ে ওটা একটু ভুল বুঝাবুঝি হয়েছিল। মানে আমরা আমাদের আবেগে হয়তো স্যারকে বিচার কথা ভুলই বলছি, ওটা বলা উচিত না। যে কোনো অফিসারকে সম্মান করা আবার কর্তব্য, সেটা একটু মিসগাইড হয়েছে আমাদের। হ্যাঁ, তারপরে এফও স্যারের কাছে গিয়ে ওইখানে একটু মিসগাইড হয়েছে, ওটা আমারই ভুল, আমাদের ভুল, শ্রমিক হিসাবে ভুল আমাদের। শ্রমিক হলে তো অফিসারকে অসম্মান করা যায় না, এটা একটু আমাদের ভুল হয়েছে। কিন্তু আপনাদের প্রেস কাছে এটাই আমার আবেদন, যদি পৌরসভায় এই শ্রমিকদের ডেলি ওয়েজে যারা আছে তারা কাজ বাদ গেলে তাদের কিচ্ছু নাই, না পেনশন না এককালীন কোনো পয়সা। যদি আপনারা প্রেস যখন এই সজল এই সমাজকে আপনারাই পথ দেখান, আপনারাই চোখ এই সমাজে, এই সমাজকে যেন সরকারকে একটু যদি জানান দেন যে এই শ্রমিকরা এইভাবে বছরের পর বছর যখন থেকে পৌরসভা সৃষ্টি তখন থেকে বঞ্চিত কাজ করে। এইটুকু একটু আপনাদের কাছে আবেদন। কোন বিভাগে কাজ করতেন? আমি ওই ডেলি ওয়েজে লাইটে ছিলাম, লাইট থেকে কালেকশনে ছিলাম, এইভাবে করে অফিসে ছিলাম। আপনাকে কোন কি হিসাবে বাদ দিয়েছে? 60 মানে 60 বছর হয়ে গেছে? হ্যাঁ, 60 বছর আবার পার হয়ে গেছে। তো গভর্নমেন্ট নির্দেশ রয়েছে যে 60 বছর না, একটা আমার কাছে একটা অর্ডারও আছে 65 বছর। আমি 65 মানে এটা তো পুরসভার বোর্ডের পক্ষ থেকে এটা করা হয়েছে। হ্যাঁ, এইটা আমাদের তো বোর্ড করে তো বোর্ডের এই যে এই কাগজটা আছে বোর্ডে করে চেয়ারম্যান 65। আর এইটা আমরা একটা দরখাস্ত করতেছি যাতে আমাদের এটা সুরা হয়, এর জন্য আর। আর এইটা তো এই যে যেটা হলো দিছে, এই যে অর্ডারটা অফিস থেকে যে অর্ডারটা দিছে, এগো কি বললো চ্যালেঞ্জে? না, এপো স্যার বললো যেটাই একটা বিপরীত হয়েছে, একটা ভুল বুঝাবুঝি। স্যার বলছে আমরা দেখতেছি আপনাদের কি করা যায় যাতে আপনাদেরকে আবার নেওয়া যায়, সে বুদ্ধি আমি পথ দেখছি। আমি তো আপনাদের শত্রু না। এখন স্যার বললো দেখি স্যার কি করে। তখন স্যার যারা ডেলি ওয়েজে আসেন 135 জনকে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে। এই ব্যাপার নিয়ে আমরা ইও সাহেবের সাথে দেখা করেছি। ইও সাহেব আমাদেরকে চিঠি দিয়েছেন, সেই চিঠিতে ইও সাহেবের সিগনেচার আছে। ইও সাহেবের এখানে যাওয়ার পরে ইও সাহেব বললো যে এটা তো আমার ব্যাপার না, এফও সাহেবের সাথে দেখা করতে হবে, কথা বলতে হবে। এফও সাহেব আমাদেরকে নিজেই ডাকতে ডেকেছেন। ডাকার পর আমরা নিজেরা গেলাম, যাওয়ার পর আমরা বললাম, ওনাকে অনুরোধ করলাম যে যারা আগে কাজ করে আসছে 135 জন, তাদেরকে তারা যেন বহাল থাকতে পারে, এটা আপনার কাছে অনুরোধ। উনি বলল আমি দেখব ব্যাপারটা আপনাদের, এবং এটা যে ইনচার্জ আছে সেই ইনচার্জের সাথে আপনি কথা বলেন। কথা বলে ইনচার্জ যদি মনে করে ওখানে লোক রাখবে, তাহলে আমরা আপনাদের জন্য চেষ্টা করবো, আমরা রাখতে চাবো, তার জন্য কোনো অসুবিধা হবে না। আমি দেখছি, আপনাদের ব্যাপারটা দেখছি। আপনার সাথে আপনাদের কয়েকজনের সাথে এরপর একটা উত্তপ্ত বাক্য বিনিময় দেখা গেল, কি হয়েছিল? না, ওইটার মানে একটা মিসগাইড হয়েছে, ওটা অন্য কিছু হয় না, মিসগাইড হচ্ছে, তো সেটা মিটে গেছে। মানে এইটা নিয়ে উনি কি বললেন? উনি মানে বললেন যে আমি তো এটা পাবো না ফার্স্টে বসে, এবং এটা আমার হাত সরকারি লিখিতভাবে অর্ডার এসেছেন, আপনি তার জন্য এর ভিত্তিতে আমার কি নাম আপনার? আমার নাম খোকন ঘোষ। আমি তো দায়িত্ব অ্যাকচুয়ালি আমি মিউনিসিপ্যাল চাকরি করি, কিন্তু আমি বেসরকারি পরিবহনের সেক্রেটারি খোকন
তাহলে আমাদের 7 বছর হওয়ার পরে আমাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা যায়। ঠিক আছে, 7 বছরকে বরখাস্ত। এটাও আগে থেকে জানাতে হয়, আগে থেকে জানাবে যে সামনের মাস থেকে তোমাদের চাকরি থাকবে না। হুট করে আমাদের কাগজ দিয়ে দিল, আমাদের চাকরি চলে যাবে। তাহলে আমরা বললাম যে একুশ সাহেবের সাথে দেখা করি, গেলাম একুশ সাহেবের সাথে দেখা করতে। একুশ সাহেব আমাকে বললেন আপনাকে তো রাখাই যাবে না, আপনাকে আমি রাখবো না। আমি বলে বলো আপনাকে, আপনার কথা শুনবো না। কথা মানুষ কথাটা তো শোনে, কেন রাখবে না? 60 বছর হয়ে গেছে, সুতরাং রাখবে না। কিন্তু 60 বছরের লোক থাকবে যারা মানে বাইরে থাকে, তারা থাকবে। সে ধরনের কথা আমাকে বলে নাই, সেটা আমি জানি না। আমার জানার কথা না, আমার জানার কথা হচ্ছে যে আমার 60 বছর হয়ে গেছে, আমাকে রাখবে না। সেটা ভালোভাবে বলবে, সেটা একটু রেয়ে বলবে। আমাদের আপনাকে তো আমি রাখবোই না, আপনি যান, আপনার কোনো কথা শুনবো না। আমরা চাচ্ছিলাম আমাদেরকে রবিদা চেয়ারম্যান ছিলেন যখন, তখন রবিদা আমাদেরকে একটা কাগজ দিয়েছিল যে 65 বছর অবধি কাজ করা যাবে। যেহেতু তোমরা ডেলি স্টাফ, তোমাদেরকে আমরা টাকা পয়সা কিছু দিতে পারবো না, আমরা আমাকে হ্যাঁ, এখন আমি মা কিচেনে ডিউটি দেই, আমার এখন কাজ করার ক্ষমতা আছে, যার জন্য আমাকে কাজের থেকে বাদ দিল ওরা। হ্যাঁ, এফও স্যারের ঘরে গেছি, এফও স্যার তো বললো আপনার সাথে কোনো কথা নাই, কথা যাবো পরে, এই কথা বললো। কিন্তু যখনই শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছিল, তখনই বলছিল যে আমরা কারো পেটে লাথি মারব। আর আমি বললাম যে আমাদের মায়না কোনো সরকার থেকে আসে না, আমাদের মায়না পৌরসভা থেকে দেয়। আমরা পৌরসভার শ্রমিক, আমাদের পৌরসভার থেকে টাকাটা দেয়। আমরা অস্থায়ী কর্মচারী, দীর্ঘ এই যে মিটিং মিছিল করে এখানে ঢুকছি, উনি আমাদের কাজ সারাতে পারেন। আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখবো যাতে আমাদের কাজটা বহাল থাকে। মুকুল মণ্ডল একজন কর্মীরা এসেছিলেন সেখানে আপনার সাথে দেখা করতে, এই যে বিষয়টা কি রয়েছে? আমি এখন কিছু আপনাদেরকে বলতে পারবো না। হোয়াট এভার ইজ হ্যাপেনিং, যেটা হচ্ছে সেটা আফটার 11th অফ মে একটা অর্ডার হয়েছে হোম অ্যান্ড হেলথের, যে 60+ ওপরে লোকজনকে বাদ দেওয়ার কথা বলা হয়েছে ওখানে। তো সেই ভিত্তিতে একটা 83 জনের আমরা একটা লিস্ট বের করেছি প্রিলিমিনারিভাবে। এবার সেটাই অর্ডার আছে, তার বাইরে তো আর কিছু বলতে পারবো না। সেটাই আমরা দিয়েছি, তার বাইরে তো আমরা কিছু বলতে পারছি না। বলছি যারা এসেছিল তাদের কাছে একটা কপি রয়েছে 65 বছরের পরে তাদের চাকরি। আমি ওগুলো নিয়ে কিছু বলবো না। আই এম ভেরি সরি। আই হ্যাভ বিন টোল্ড, আপনারা নিশ্চয়ই জানেন দ্যাট গভর্নমেন্ট ইজ অর্ডার দ্যাট আই ক্যান নট গিভ এনি, অ্যাজ আ গভর্নমেন্ট অফিসার আমরা কিছু বলতে পারি না। তো আই এম ভেরি সরি, আমি তার বাইরে কিছু বলতে পারি না। পরে পরে এই কথা বলি, ওকে বলছে যে আমি রাখবো না, বুঝছো? মানে একজন আধিকারিক কি এইভাবে কথা বলতে পারে? আধিকারিক এইভাবে কথা বলতে পারে না তো, কারণ উনি কয়দিনই চলে এখানে আসছে। উনি ভালো ব্যবহারটা করে যান, সবার মনে থাকবে। খারাপ ব্যবহার করে চিরজীবন ওনাকে মনে রাখবে, উনি এই ব্যবহারটা করবে। কত বছর থেকে চাকরি করছেন? আমি 19 বছর 20 বছরে করছি। আমার বুঝছো, পায়ের জুতা ক্ষয় করে এখানে ঢুকছি আমরা, পায়ের জুতা ক্ষয় করে। ওনার